কি বলবো, সবাইকে জানাবো আমরা শুভ জন্মাষ্টমী, প্রীতি শুভেচ্ছা। কি বলবো, সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক অভিনন্দন। শুভ জন্মাষ্টমী সবাইকে, শুভ জন্মাষ্টমী। আমরা এখন চললাম ইসকন মন্দিরে, জানি না কখন পৌঁছাবো, অলরেডি 8টা বাজে। 8টা বাজে, এখানে দাইহান্ডি আছে। আমরা লেটে আছে, আপনি জানি না ইসকন বলতে পৌঁছতে পারবো কিনা। ঠিক আছে, এই যে এই এনার জন্য দিস ইজ দ্য কালপ্রিট। তো এই সেই কালপ্রিট যার জন্য আমরা ইসকনে পৌঁছাতে পারবো না, কেন কি দাইহান্ডির জন্য আমরা আজকে রাস্তায় পাসবো, এটা ড্যাম শিওর। দাইহান্ডি আছে আজকে, তো যদি করতে পারি তো শুট করবো ওখানে। দেখো আপনাদেরকে দাইহান্ডিটা। আমি দেরি করছি একদমই না। তুমি লেট করতে পারো। চলো যাওয়া যাক, লেট হয়ে যাবে। বেটা করে না মত করো, করে না, রেখে দাও। চলুন তাহলে আসছি আমরা। হ্যাঁ না, ওটা বাঁধা আছে এখন দিয়ে। চলো ঠিক আছে, রাখলাম। আমি কি মাস্কটা পরবো? তো রাস্তায় দেখতে পাচ্ছেন আশেপাশে সবাই দাইহান্ডির জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে ইসকনে আগে যেতে হবে, নাহলে ওখানে লেট হয়ে যাবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে। দেখতে পাচ্ছেন কত গাড়িগুলো এখানে স্ট্যান্ড করা আছে। গাড়িগুলো, আমাদের গাড়িগুলো স্ট্যান্ড করে রেখেছি পেছন দিকে। বাট গেলবারে যেরকম ভিড় ছিল সেরকম ভিড় এবারে যেন মনে হচ্ছে না, কে জানে। তো গাড়ির পার্কিং দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কত ভিড় হতে চলেছে এবারে ইসকনে। ঠিক আছে, যেহেতু জন্মাষ্টমী আছে। আর সবথেকে বড় ব্যাপার কি আছে বলুন তো, গেলবারে আমরা এসেছিলাম এখানে, কিন্তু গেলবারে ভিড়টা আমার একটু বেশি মনে হচ্ছিল, তো তুলনামূলকভাবে এইবারে ভিড়টা অনেক কম আছে, জানি না কেন। তো মেবি হতে পারে আমরা লেট করে পৌঁছেছি, 9টার পরে যদি আবার পৌঁছেছিলাম আমরা ওখানে, আর মেবি হয়তো এটাই রিজন হতে পারে যে আমরা লেট করে পৌঁছেছি, তার জন্য হয়তো আমরা ভিড়টা হয়তো একটু কম পেয়েছি। বাট তাও বলতে হবে যে ভিড়টা ছিল, ঠিক আছে। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এত বড় ভিড়, এটাকে এত সুন্দরভাবে এরা ম্যানেজ করে, গুছিয়ে বা গাছিয়ে, কিছু বলার নেই। তো আমরা আস্তে আস্তে করে এইভাবে আমরা রাস্তাটা পার করলাম। রাস্তাটা পার করে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে তো এরপরে দেখছি যে ওখানে তো গেলবারে যেখানে ছুটি রাখার জায়গা ছিল সেটা এবারে তো দেখছি টোটালি ডিফারেন্ট জায়গা, মানে একদমই লাস্টে। তো আমরা আস্তে আস্তে হেঁটে ওই দিকে যাচ্ছি। তো প্রত্যেকবারই এরকম হয় যে যতবারই আমরা জন্মাষ্টমীর জন্য আমরা ইসকনে আসি, তো আমার সাথে প্রায় কথা হয় সঙ্গীতার, আর ওকে প্রায় বলি যে আমরা একসময় যখন কেরালায় থাকতাম, বাবার পোস্টিং ওখানে ছিল, আমরা ছিলাম পাল্লিপুরম। তো ওখানে বেস ক্যাম্প থাকে না, তো মন্দির ছিল ওখানে। তো আমরা সবাই মানে বাপি, আমার মা, আমি, ভাই তখন অনেক ছোট ছিল, তো কোলে করে ভাইকে নিয়ে যাওয়া হতো। তো আমরা সবাই মিলে জন্মাষ্টমীর উপলক্ষে আমরা যেতাম ওখানে মন্দিরে। ওখানে ওই কৃষ্ণ ঠাকুরটাকে দোলন খাওয়াতো, তারপরে লাস্টে অনেকক্ষণ ধরে আমরা আরতি ফারতি করা হতো, তারপরে আমাদেরকে বন্দিয়ে দেওয়া হতো, বন্দিয়ে নিয়ে তারপরে আমরা খেতে বাড়ি চলে আসতাম। তো এইটা একটা নস্টালজিক ফিলিং ছিল, মানে নস্টালজিক বলবো না কি বলবো, মানে আপনারাই বলুন কি বলা হবে এটাকে। তো গেলবারের মতনই এইবারেও মানে সত্যি এত সুন্দরভাবে এরা সাজিয়েছে মন্দিরটাকে, দেখতেই পাচ্ছেন আপনারা, এতটাই সুন্দর। আর এমনিতেও ইসকন মানে হচ্ছে একটা মানে পজিটিভ ভাইবসের জায়গা, প্রচন্ড পজিটিভ ভাইব আসে এখানে। দেখতে পাচ্ছেন এখানে কৃষ্ণ ঠাকুর আর শ্রীকৃষ্ণ রাধার এখানে মূর্তিটা করা হয়েছে। মেন মূর্তি যেহেতু ভিতরে আছে সেটা আপনারা কিছুক্ষণ পরে দেখতেই পাবেন। দেখুন কি সুন্দর হয়েছে, কি সুন্দর, অদ্ভুত। আর সেরকমই লাইটিং এর খেলা, অদ্ভুত লাগছে। ভাই শুধু রাধে রাধে বলে ভিতরে ঢোকা হলো, তারপরে আর কিছু বলতে পারবো না। জাস্ট এই মুহূর্তগুলোটা মানে এতটাই মেসমারাইজিং ছিল, কি বলবো আপনাদেরকে।
এত সুন্দর মানে শ্রীকৃষ্ণ আর রাধাকৃষ্ণের মূর্তিটা মনে হচ্ছে ওটা মূর্তি না, মানে স্বয়ং রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে ওখানে, এরকম একটা ফিলিং ছিল। অসাধারণ পরিবেশ, অসাধারণ, মানে কি বলবো, বলে বোঝানো যাবে না আপনাদেরকে। প্রণাম করে খাও, প্রণাম করে খাও। ওকে বাসি দিয়েছে ওখান থেকে। দেখা বাসিটা, দেখা বাসিটা দেখো। এ না 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 না, একই আছে, একই ব্যাপার আছে, ওখান থেকে বাইরে যাওয়া ডিভাইড করে ডিভাইড করে এ বাবা বাবাই একটু খাওয়া করো, চলো সব খেতে হয়। কেউ একটু জল দিও, হ্যাঁ একটু জল দিও, জল 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 আশা করি আপনারা দর্শকটা নিলেন। এটা অ্যাকচুয়ালি প্রথম দিন ছিল, আর ভিডিওগ্রাফি করতে দিচ্ছিল না, এরাও করছিল না, যার জন্য ভিডিও ভিডিওগ্রাফি করতে পারিনি আমরা। তো বাইরে গিয়ে একটু ফটোশ্যুট করবো আমরা, তারপরে আস্তে আস্তে এখান থেকে বেরোবো, দেখি আগে প্রসাদ পাওয়া যায় কিনা, তারপরে বাড়ি চলে যাবো, ঠিক আছে। থেকে মেন ব্যাপার হচ্ছে এখানে এসে প্রসাদটা দারুণ লাগে। তো ওখানে বেরোনোর সময় আমরা প্রসাদ পেয়েছিলাম, আর বাইরে প্রসাদ বিতরণ হচ্ছিল, তো সেখানে প্রসাদ আমরা কালেক্ট করলাম, কালেক্ট করে আমরা তিনজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে প্রসাদ খেলাম। আর লাকিলি আমরা রঞ্জনদের সাথে আমাদের দেখা হয়ে গেছিল ওখানে, কিন্তু ভিড়টা এতটাই বেশি ছিল ওখানে, তো আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে ওখান থেকে, তো ততক্ষণে ওরা বেরিয়ে গেছিল। তারপরে প্রসাদ থেকে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আমাদের কাছে ওখানে দেখা গেছিল হ্যাঁ যখন আমরা গেছিলাম। হ্যাঁ হ্যাঁ ভিডিওটা লাইভ হচ্ছে তো আমি কি বলছি, আমাদের তো ওখানে দেখা গেছিল যখন আমরা গেছিলাম। মেবি হবে হয়তো। হ্যাঁ দেখো ভিডিও হচ্ছে না, লাইভ হচ্ছে না। হ্যাঁ লাইভ হচ্ছে, লাইভ হচ্ছে, ঠিক বলেছে। হ্যাঁ ওখানে একটা ক্যামেরা ছিল তো, শুনতে পাচ্ছ? ওই হ্যাঁ শুনতে পাচ্ছি। স্ক্রিনে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই ইসকন টেম্পলের ঠিক বাইরে দেখতে পাচ্ছেন যে কত ছোটোখাটো দোকানগুলো বসেছে এখানে, সব বিভিন্ন রকমের খেলনা খেলনা ফেলনা নিয়ে বাচ্চাদের, আর তার সাথে রঙিন রঙিন বেলুন, ঠিক আছে। সব থেকে মজাদার ব্যাপার এখানে এটাই হলো যে এখানে আপনি দেখতে পারবেন কিছুক্ষণ পরে এই একটা কুকুর, এই এই যে এইটা এইটা এটা হচ্ছে সেই বেলুনওয়ালা কুকুর, যেটাকে আমি কিছু মানে মাঝে মাঝে যখনই চোখে পড়ছে তখনই আমার মনে হচ্ছে এটা অরিজিনাল কুকুর বলে। তো এটাই হচ্ছে একটা মজাদার ব্যাপার। তো আদারওয়াইজ এখানে দেখতে বেশ, দেখুন জায়গাটা খুব সুন্দর লাগছে। এখান দিয়ে এসেছিলাম তো আমরা, এখান দিয়ে এসেছিলাম, চলো এখান দিয়ে ক্রস করবো এই জায়গাটা। ফাইনালি রাধাকৃষ্ণর দর্শনকে আপনাদের যেরকম লাগলো সেটা জানাবেন অবশ্যই আপনাদেরকে। আমাদেরও ঘোরা এখানেই শেষ হয়ে গেল, তো এখন আমরা যাচ্ছি বাড়ি। ফাইনালি স্কুটি বার করবো আর যাবো এখন বাড়ি। তো ব্লগটাও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে নিজের ফিডব্যাক শেয়ার করবেন আমাদের সাথে, যাতে আমরা বুঝতে পারি। আর আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। টাটা সবাইকে।